আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজিরিন, আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা শিখব কোন আয়াতের দ্বারা মুয়াক্কিলাত এবং জিনদেরকে যুদ্ধের পোশাক পরানো হয় এবং যুদ্ধের জন্য অস্ত্র তাদেরকে দেওয়া হয়। কোন আয়াতের দ্বারা? এই জিনিসটা আজকে আমরা ভালোভাবে শিখে নেব এবং বুঝে নেব। যারা নতুন আছেন তারা নোট করে রেখে দিতে পারেন, কারণ আজকের এই ভিডিওটা একদম নতুন যারা আছেন তারা এটার মর্ম বুঝবেন না আজকের এই ভিডিওটা। যারা একটু একটু কাজ করতে আগ্রহী, যারা বুঝতে চাচ্ছেন তারা নোট করে রাখতে পারেন। দেখবেন আস্তে আস্তে এইটা আপনার ভবিষ্যতে কাজে আসবে। কেন কাজে আসবে জানেন? যখন আপনি মুদাব্বির হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন, তখন ওই যে নোট করে রাখছেন আজকের এই তদবিরটা, তখন ইনশাআল্লাহ দেখবেন সেই সময়টা আপনার কাজে আসবে। তো সম্মানিত হাজিরিন, মূল আকর্ষণে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে, যারা এই বিষয়ের উপরে শিখতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন বা বিভিন্ন আমল করতে চাচ্ছেন, তারা অবশ্যই দেখেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে থাকলো, আপনারা দ্রুত সেখানে জয়েন হয়ে যাবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই টেলিগ্রামে যাইয়া সার্চ করলে মায়াজাল সুলেমানি আপনারা পেয়ে যাবেন, না হলে ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে তো থাকলোই। তো সম্মানিত হাজিরিন, কাজের জন্য যারা দেশ এবং দেশের বাইরে থেকে কাজ করাতে যাচ্ছেন, বৈধ কাজ, তার জন্য আপনারা অবশ্যই দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন আমাদের মূল আকর্ষণটা শুরু করি। যার চোখ আপনি খুলছেন তাকে বলবেন হাতটা সামনে দেওয়ার জন্য। হ্যাঁ, সামনে দেওয়ার জন্য, বা যদি জিন থাকে ওই রোগীর উপরে সে সময় আপনি করবেন, ওই তদবিরটা করতে পারেন। কিভাবে করবেন? জিন থাকা অবস্থায় আপনি যখন মুয়াক্কিলাত বা জিনদেরকে ডাকবেন তখন রোগীকে বলবেন হাতটা সামনে আনো। তখন আপনি কি করবেন? প্রথমে আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়বেন। আর যেহেতু সময় সীমিত, অতএব চেষ্টা করবেন দুরূদ শরীফ পড়ার। হ্যাঁ, দুরূদ শরীফ পড়ার পরে ইসমে আজমটা পড়বেন। যারা নতুন আছেন আর কি, যারা নতুন কাজ করতেছেন তাদের বেলায় বলছি, আর পুরাতন যারা আছেন তারা তো আর আপনারা জানেনই সবকিছু। হ্যাঁ, তো এইভাবে করে ইসমে আজম যে কোনো ইসমে আজমে হতে পারে, ২-৩ বার পড়ার পরে আপনারা কি করবেন? সূরা বাকারার ১৭৮ এবং ১৭৯ নাম্বার আয়াত পরে রোগীর হাতে ফু দিবেন। তারপর দেখবেন রোগীকে জিজ্ঞেস করবেন যে দেখো তো যুদ্ধের পোশাক তাদের হাতে গেছে কিনা, বা যুদ্ধের পোশাক সহ তরোয়াল সহ সবকিছু তাদের হাতে গেছে কিনা। তখন রোগী আপনাকে এমনিতেই বলবে যে হ্যাঁ গেছে বা যায় নাই। তো আপনি যদি নতুন হয়ে থাকেন হয়তো প্রথমবার নাও হতে পারে, দ্বিতীয়বার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দেখবেন যুদ্ধের পোশাক এবং অস্ত্র তাদের হাতে চলে গেছে। এখন এখানে আরেকটা বিষয় আছে, তাদের হাত পর্যন্ত আপনি পৌঁছাইছেন, তাদেরকে পরান নাই এখনো। এখন ওই যুদ্ধের পোশাক তাদেরকে পরাবেন কিভাবে? এটার জন্য সূরা নমলের ৩৩ নং আয়াত পরে রোগীর গায়ে ফু দিবেন। পোশাক পৌঁছানোর জন্য হাতে ফু দিবেন এবং পোশাকটা পরানোর জন্য সূরা নমলের ৩৩ নম্বর আয়াত পরে গায়ে ফু দিবেন। তখন ফু দেওয়ার পরে রোগীকে জিজ্ঞেস করবেন দেখো তো তাদের পোশাকটা তাদের শরীরে লাগছে কিনা। তখন দেখবেন যে রোগী বলতেছে যে হ্যাঁ তাদের পোশাকও পরা হয়ে গেছে, হাতে অস্ত্র আছে। তখন আপনি তাদেরকে হুকুম দিতে পারেন যে ওই রোগীর যদি কোনো সমস্যা থাকে, কোনো খারাপ জিন যদি সমস্যা করে, তখন তাদেরকে আপনি পাকড়াও করাতে পারবেন তাদেরকে দিয়ে। তবে মনে রাখবেন এগুলা প্রত্যেকটা জিনিস হতে হবে বৈধভাবে। আপনার হাতে ক্ষমতা ছিল বলে, হ্যাঁ নতুনদের জন্য বলতেছি, আপনাদের হাতে ক্ষমতা আছে বলে আপনারা এমন কিছু করতে যাবেন না যেটার জন্য আপনারা নিজেই বিপদে পড়েন। কখনোই কোনো সময় ক্ষমতার অপব্যবহার করবেন না। জিন হোক মানুষ হোক, তাদেরকে ভালো করে বুঝাবেন। যেহেতু আপনি জিনের কাজ করতেছেন, অতএব ভালোভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। যখন দেখবেন যে কুফরি বলতে বলতে একদম শেষ সীমানায় পৌঁছে গেছে, তারপরও ধৈর্য ধরার চেষ্টা করবেন। তাকে বেশি করে সময় দিবেন যাতে করে সে ভালো হয়ে যায়। হ্যাঁ, তখন হয়তো আপনি বোতলে বন্দি করতে পারেন নিয়ত করে। সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো জবাই করে দিয়েন না আবার। প্রথমেই হুকুম দিলে তো জবাই করে দিবে, কিন্তু আপনারা জবাই করতে যায়েন না। এটা কখনোই প্রথমত করতে যাবেন না যারা নতুন আছেন। তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আলোচনা করে দিব সবকিছু। ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।